This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সর্বক্ষণ খড়গহস্ত থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা, বেগম নানান ভাষায় আক্রমণ করতে তিনি সিদ্ধহস্ত। একই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে এনে তার আক্রমণ করার সাহস হয় না, কিন্তু ভাইপো তকমা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর, চোরটা, জোচ্চোর, বাটপার নানান ভাষায় তিনি আক্রমণ করেন। কয়লা চোর, বালি চোর, চাকরি চোর, এরকম বাছা বাছা তকমা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের গায়ে সাটিয়ে দিতে এই মুহূর্তে বিজেপিতে সব থেকে এগিয়েছে সে শুভেন্দু অধিকারী। বলা যায় বিজেপির মধ্যে অনেক নেতা শুভেন্দু অধিকারীকে এই কারণে ঈর্ষাও করে যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে আক্রমণে সবার থেকে এগিয়ে। আর ঠিক এই একই কারণে বিজেপির কেন্দ্রীয় নেতাদেরও বড় পছন্দের শুভেন্দু অধিকারী, যেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে বারংবার চোর, বালি চোর, চাকরি চোর নানান ভাষায় আক্রমণ করে। তৃণমূল কংগ্রেসের নেতাদের দুর্নীতি নিয়ে সব থেকে বেশি মুখ খোলেকে শুভেন্দু অধিকারী। কিন্তু আমরা যারা বাঙালি, ছোট থেকে নানান প্রবাদ শুনি, প্রবচন শুনি, সেরকমই একটি বেশ জনপ্রিয় প্রবাদ হলো, চালনি বলে ছুঁচকে তোর পিছনে কেন ছেদা। অর্থাৎ চালনি, যার গায়ে শত ছিদ্র, সে সূচকে বলছে যে ওহে সূচ, তোমার পিছনে একটি ফুটো রয়েছে, অথচ নিজে দেখছে না নিজের গায়ে কতগুলো বড় বড় ফুটো রয়েছে। সেরকমই অবস্থা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লাচোর, বালিচোর, চাকরি চোর নানান ভাষায় আক্রমণ করলেও নিজে কি কি চুরিতে অভিযুক্ত সেই বিষয়ে তিনি হয়তো নিজেও ওয়াকিবহাল নন। কিন্তু তিনি ওয়াকিবহাল না হতে পারেন, কিন্তু তিনি কোন কোন চুরি করেছেন সেই বিষয়ে বাংলার মানুষ ওয়াকিবহাল আছে। সারদা থেকে নারদা, প্রাইমারি চাকরি চুরি থেকে নানান দুর্নীতিতে শুভেন্দু অধিকারীর নাম বারবার জড়িয়েছে। শুভেন্দু অধিকারী ধোয়া তুলসী পাতা না, বাংলার মানুষজন খুব ভালোভাবে জানে বিজেপির রাজ্য স্তরের নেতারাও। তাই তারাও শুভেন্দু অধিকারীর সম্পর্কে খুব যে খুশি তা নয়, বরং কেন্দ্রীয় নেতাদের চাপেই যে তারা শুভেন্দু অধিকারীকে এক প্রকার গিলতে বাধ্য হয়েছে তা তাদের হাবে ভাবে প্রকাশ পাওয়া যায়। কিন্তু দিলীপ ঘোষের মতো কেউ কেউ আছে যারা শুভেন্দু অধিকারী সহ নব্য নেতাদের বা নব্য বিজেপিদের মেনে নিতে চায় না। আর ঠিক এইরকমই একজন বিজেপি নেতা, আরএসএস নেতা, পূর্ব মেদিনীপুর অর্থাৎ শুভেন্দু অধিকারীর গড়, সেই এলাকারই একজন বিজেপি নেতা, আরএসএস নেতা, আদি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সোচ্চার হয়েছে চিঠি লিখে, এমনকি সেই চিঠি পাঠিয়ে দিয়েছে দিলীপ ঘোষ থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য সহ আরো বিজেপি তথা আরএসএস এর বিভিন্ন উচ্চপদস্থ নেতাদের কাছে। সেই নেতা পূর্ব মেদিনীপুর জেলার পুরনো বিজেপি নেতা, আরএসএস সদস্য অনিমেষ গিরি। সেই অনিমেষ গিরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 2.5 কোটি টাকা আত্মসাৎ করবার অভিযোগ করেছেন। শুধু তাই নয়, তিনি বলছেন যে প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে, রেলে চাকরি দেওয়ার নাম করে একাধিকবার তার কাছ থেকে টাকা নিয়েছে। এমনকি রাজ্যসভার সাংসদ করবার নাম করেও বা রাজ্যসভার সাংসদ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও অনিমেষ গিরির কাছ থেকে টাকা নিয়েছে, 2.5 কোটি টাকা নিয়েছে শুভেন্দু অধিকারী, এবং সেই টাকা আত্মসাৎ করেছে শুভেন্দু অধিকারী। এইরকম ভয়ঙ্কর অভিযোগ কে করেছে? অনিমেষ গিরি। অনিমেষ গিরিকে পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি নেতা, আরএসএস নেতা, আদি বিজেপি নেতা। এবং এই চিঠি, যেই চিঠি শ্রমিক ভট্টাচার্যর কাছে এই অনিমেষ বাবু পাঠিয়েছেন, সেই চিঠি এই মুহূর্তে সমাজ মাধ্যমে ভাইরাল। আমরা কিছুদিন আগে অর্থাৎ 2-4 দিন আগে দেখতে পেয়েছিলাম নির্ভীক উত্তর ডিজিটাল মিডিয়ার সাংবাদিক অনিন্দ্য চৌধুরী একদম লাইভ করে তারা কাগজ নিয়ে শুভেন্দু অধিকারীর মুখোশ বেআব্রু করে দিয়েছিল, দেখিয়েছিল যে শুভেন্দু অধিকারী
তথা বিজেপি কিভাবে মানুষকে চাকরি দেওয়ার নাম করে বারংবার টাকা তুলেছে সেই তথ্য প্রমাণ অনিন্দ্য চৌধুরী দেখিয়েছিল। কিন্তু এই তথ্য প্রমাণ অনিন্দ্য চৌধুরী দিচ্ছে না, এই তথ্য প্রমাণ এই অনিমেষ গিরি পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি নেতা আরএসএস সদস্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চিঠি লিখে শ্রমিক ভট্টাচার্যের কাছে পাঠিয়েছে এবং সেই চিঠি প্রকাশিত হয়েছে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে। আমরা সেই চিঠির বয়ান আমরা দেখাবো, একই সাথে সেই চিঠির বয়ান পড়ে দেব। কি লেখা আছে সেই চিঠির ছত্রে ছত্রে তা আপনারা শুনুন এবং তারপরে আসছি অন্য কথায়। টু শ্রমিক ভট্টাচার্য, প্রেসিডেন্ট বিজেপি ওয়েস্ট বেঙ্গল, BH66 সেক্টর 2 সল্টলেক সিটি, কলকাতা 7,91,000 ওয়েস্ট বেঙ্গল। বিষয়: আমার পরিবারের এবং আত্মীয়দের রেল প্রাইমারিতে চাকরি করানো, রাজ্যসভার এমপি অথবা লোকসভার এমপি করানোর এবং আরো বহু প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমানে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমার অর্থাৎ অনিমেষ গিরির নিকট হইতে 2,50,00,000 টাকা নিয়েছিলেন। পরবর্তী সময় কাজ না করতে পেরে 40 লক্ষ টাকা ফেরত দেন। 2,10,00,000 টাকা 3.5 বছরের বেশি সময় অনাদায়ী, তাই টাকা আদায়ে সহযোগিতা করবার আবেদনপত্র। অর্থাৎ এই অনিমেষ গিরি শ্রমিক ভট্টাচার্যকে চিঠি লিখছেন। কে শ্রমিক ভট্টাচার্য? বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। তার কাছে তিনি চিঠি লিখে জানাচ্ছেন যে অনিমেষ গিরি তার পরিবারের বিভিন্ন মানুষ এবং আত্মীয়দের রেলে এবং প্রাইমারিতে চাকরি করে দেওয়ার নামে টাকা নিয়েছে শুভেন্দু অধিকারী। রাজ্যসভার সাংসদ অথবা লোকসভার এমপির টিকিট দেওয়ার নাম করে টাকা নিয়েছে শুভেন্দু অধিকারী এবং এই টাকার পরিমাণ 2.5 কোটি টাকা। 40 লক্ষ টাকা শুভেন্দু অধিকারী ফেরত দিয়েছিলেন, কিন্তু প্রায় 3.5 বছর ধরে 2,10,00,000 টাকা অনাদায়ী। তাই টাকা ফেরত চাওয়ার জন্য দলের কাছে অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যের কাছে সাহায্য চাইছে এই অনিমেষ অধিকারী। এবার আসা যাক চিঠির মূল বয়ানে, মূল বক্তব্যে কি লেখা আছে। আরো ভয়ঙ্কর তথ্য দেখুন, শুনুন। মহাশয় মহাশয়া, আমি অনিমেষ গিরি, পিতা সুরেশ চন্দ্র গিরি, গ্রাম আঠিলাগাড়ি, ওয়ার্ড 10, পোস্ট থানা কাথি, জেলা পূর্ব মেদিনীপুরের অধীনে স্থায়ী অধিবাসী হইতেছি। আমি উপরোক্ত বকেয়া টাকা পাওয়ার জন্য বিজেপি এবং আরএসএস এর কাথি, কলকাতা, দিল্লি এবং নাগপুরের নেতৃত্ব কার্যকর্তাগণকে গত 29/10/2024 তারিখে লিখিত আবেদন করার পরিপ্রেক্ষিতে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে দ্বিতীয় পক্ষ টাকা প্রাপক অনিমেষ গিরি মহাশয়কে 2,10,00,000 টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু ডিসেম্বর 2024 থেকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বারংবার সম টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ফেরত না পেয়ে আমার বুথের বিজেপি সভাপতি থেকে শুরু করে জেলা, রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বগণের নিকট টাকা ফেরত পাওয়ার জন্য পুনরায় লিখিত বিচার দিতে বাধ্য হলাম। অতএব মহাশয় আমার বিনীত নিবেদন এই যে গত 29 অক্টোবর 2024 আবেদনপত্র, খোলা চিঠি, অডিও রেকর্ড পরবর্তী সময়ে দিয়ে সহযোগিতা করিব এবং আমি আরএসএস এর স্বয়ংসেবক এবং বিজেপি দলের কর্মী হওয়ায় বর্তমান পরিস্থিতিতে আমি এবং আমার পরিবারের প্রাণহানির আশঙ্কা বোধ করিতেছি। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী এবং অন্যান্যদের দ্বারা আগামী 15 দিনের মধ্যে অর্থাৎ 26/7/2025 মধ্যে আমার প্রাপ্য 2,10,00,000 টাকা সহ ক্ষতিপূরণ এবং আমার পরিবারকে রক্ষা করিবার জন্য আবেদন জানাইতেছি। স্থান কাথি, তারিখ 11/8/2025। ইতি বিনীত অনিমেষ গিরি। তার মোবাইল নাম্বার নিচে দেয়া রয়েছে। কপি ফরওয়ার্ডেড টু শুভেন্দু অধিকারী, লিডার অফ অপোজিশন, বিধানসভা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মিস্টার সৌমেন্দু অধিকারী, মেম্বার অফ পার্লামেন্ট, কাথি লোকসভা অ্যান্ড জেনারেল সেক্রেটারি, কাথি অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট। মিস্টার সোমনাথ রয়, প্রেসিডেন্ট বিজেপি কাথি সাংগঠনিক জেলা। মিস্টার সুনীল বানসাল, অবজারভার বিজেপি ওয়েস্ট বেঙ্গল। মিস্টার অখিল গিরি, এক্স মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এমএলএ রামনগর। মিস্টার তরুণ কুমার মাইতি, এমএলএ এগরা। মিস্টার সুপ্রকাশ গিরি, চেয়ারম্যান কন্টাই মিউনিসিপ্যালিটি। মিস্টার দিলীপ ঘোষ, এক্স প্রেসিডেন্ট বিজেপি ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এই অনিমেষ গিরি তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি সমস্ত দলের বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে এই দাবিপত্র পৌঁছে দিচ্ছেন, খোলা চিঠি পৌঁছে দিয়েছেন। এমনকি তার এই যে চিঠি যা তিনি গত অগাস্ট মাসে পাবলিক ফোরামে দিয়েছেন, যেই চিঠির কপি শুভেন্দু অধিকারীকে দিয়েছে, দিলীপ ঘোষকে দিয়েছে, সৌমেন্দু অধিকারীকে দিয়েছে, সুপ্রকাশ গিরির কাছে পাঠিয়েছে, বিভিন্ন বিধানসভার বিধায়কদের কাছে পাঠিয়ে বলছে যে আমার এই
10 লক্ষ টাকা যে পাওনা রয়েছে সেই পাওনা টাকা আমাকে ফেরত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন। একই সাথে আমি অনিমেষ গিরি এবং আমার পরিবার রীতিমতো নিজেদের প্রাণহানির আশঙ্কা করছি শুভেন্দু অধিকারী সহ অন্যান্যদের কাছ থেকে। তার কারণ এই যে বিপুল পরিমাণ অর্থ যা শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আমার কাছ থেকে নিয়ে রেখেছিল, সেই অর্থ এখনো অনাদায়ী। এবং আমি যেহেতু নাগপুরে, দিল্লিতে বিভিন্ন বিজেপি এবং আরএসএস এর কার্যকর্তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, তাদের কাছে অভিযোগ জানিয়েছি, তারপরেও এই টাকা পাইনি, তাই আরো একবার চিঠি লিখছি এবং এই কারণে আমি প্রাণহানির আশঙ্কা করছি। এরকম বিস্ফোরক মন্তব্য করছে বিজেপির নেতা, অর্থাৎ শুভেন্দু অধিকারী নিজের দলের লোকেরই টাকা মেরে বসে আছে, সেই টাকা ফেরতও দিচ্ছে না। চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছে, প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছে লোক, আবার রেলে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছে। শুধু এখানেই ক্ষান্ত থাকেনি, বলছে রাজ্যসভার সাংসদ করে দেবো, লোকসভায় এমপির টিকিট পাইয়ে দেবো। ভেবে দেখুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের দল অর্থাৎ বিজেপির দলের একজন পুরনো কর্মী, নেতা, আরএসএস এর স্বয়ংসেবক সদস্য, তার কাছ থেকে 2.5 কোটি টাকা তুলে নিয়েছে, আত্মসাৎ করেছে। আর সেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস নেতা, তৃণমূল কংগ্রেস মন্ত্রী, তৃণমূল কংগ্রেস কর্মীদের দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলে। চালনি বলে ছুচকে, তোর পিছনে কেন ছেদা। আমি জানি না বাংলার মানুষজন 2026 বিধানসভা ভোটে কি রায় দিতে চলেছেন, ভবিষ্যৎ সেই কথা বলবে। কিন্তু বাংলার বিজেপির অর্থাৎ বঙ্গ বিজেপির আদি নেতারা শুভেন্দু অধিকারীদের মতো যে সমস্ত ধান্দাবাজ, পাল্টিবাজ রাজনৈতিক ব্যবসায়ীরা, দিলীপ ঘোষের কথা অনুযায়ী যারা তৃণমূলের দোকান বন্ধ করে বিজেপিতে গিয়ে দোকান খুলে বসেছে, সেই দোকান এক দল থেকে বন্ধ করে আর এক দলে গিয়ে খুলে বসা, অর্থাৎ বিজেপিতে গিয়ে দোকান খুলে বসা নেতাদের হোতা শুভেন্দু অধিকারীর পিছনে কত ছিদ্র করবে ভবিষ্যতে বিজেপি যদি ক্ষমতায় না আসতে পারে, তা শুভেন্দু অধিকারী তো বটেই, বঙ্গ বিজেপির আরো পাল্টিবাজ নেতারা খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই খোলা চিঠি, যে চিঠির কপি বিভিন্ন উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে গিয়েছে, তারপরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, আরএসএস এর কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে, নাকি শুভেন্দু অধিকারীকে আরএসএস আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরাও ভয় পায়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।